এটা হচ্ছে আমাদের কলেজ। সিট পাতা আছে, শুয়ে পড়ো তোমরা। কি করা যাবে? হাই, আমি পাইল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন। হঠাৎ সবাই মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। প্রথমে আমরা চলে এসেছি ঝুমদের বাড়িতে। চলো ঠাকুর দেখে আসি। সুন্দর আলপনা, দেখো দেখো কি সুন্দর লক্ষ্মী মেয়ে। দেখো দেখো, ও এটা ঠাকুর। হ্যাঁ দেখেছি তো, সামনাসামনি আলপনা দেখলাম। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। বাজে কোথায় আছে, লাইট নেই। এটা দেখ, তো আজকে বেরিয়ে দুটো চোখের সামনে অ্যাক্সিডেন্ট হলো। তো এমন করে সব রাস্তায় জোরে জোরে যাচ্ছে, একটু সচেতন হলে অন্তত অ্যাক্সিডেন্ট গুলো হয় না। প্রথমে আমরা চলে এসেছি করিমপুর জগন্নাথ স্কুল। এমা পুরো ফাঁকা, শুধু আমরাই আছি। ছবি তুলবো, হ্যাঁ ছবি তুলতে আসি আমরা। দেখো দেখো, লজ্জা। এই যে অনেক সিট পাতা আছে, শুয়ে পড়ো তোমরা। বসলেও তো ফোড়াবে না না। চলো ভেতরে আসো দেখি। ওয়াও, সুন্দর, খুবই সুন্দর ছবি। চলে এসো চলে এসো, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। চলো দাঁড়াও যাই। হ্যাঁ বলো। এখন ঝুম ছবি তুলবে, দেখি তুলে দিই রেকর্ডটা। তোমার যেমন পোজ জানো সেরকম। তো সব ছবি টবি তোলার পরে আমি একটু ক্যাট মেরে ভিডিও করে নিলাম বুং বাং। আমরা 1 ঘন্টা ধরে ছবি তোলার পরে, এখনো আসছে না, দেখ দেখ কি করছে। ও, 1 ঘন্টা ধরে ছবি তোলার পরে আমরা এখন যাচ্ছি অন্য ঠাকুর দেখার জন্য। শ্রেয়সী যেখানে যাই পোজ দিতে শুরু করে। এটা একটা বন্ধুর, যার পুজো তাকে দেখিয়ে দিই একবার। কি হচ্ছে এটা, কি ব্লগ? ও এগুলো কি? ও আচ্ছা আচ্ছা, ছবি। ও আচ্ছা আচ্ছা। তো এখন আমরা যাচ্ছি করিমপুর কলেজে, না ও গার্লস স্কুলে, তারপরে যাবো কলেজে, তারপর দেখবো আইআইসিএইচএম। না আগে আইআইসিএইচএম, কি বলিস? তার মানে আবার বাস স্ট্যান্ডে হেঁটে দিয়ে আসবি? না কেন আইআইসিএইচএম, তারপরে তো গার্লস। তো যাই হোক, পরপর দেখতে দেখতে আসবো। ওরা কত পেছনে, শাড়ি চুল ঠিকই হচ্ছে না। এ মা কে রে বলছে হ্যালো গাইস, তাই বললো। তারপরেই চলে এসেছি করিমপুর আইআইসিএইচএম এ। তো এখানে প্রত্যেকবারই ঠাকুর এত সুন্দর করে, প্যান্ডেলও খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ এবারও সুন্দর করেছে। আর প্রতিমার মুখটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। তো সব মিলিয়ে বেশ ভালোই পুজোটা হয়েছে। তো এবার আমরা যাব গার্লস স্কুলে। আমাদের গার্লস স্কুলে এসে দেখি স্কুল বন্ধ করে দিয়েছে, তাই আমরা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়ি। তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট। এবার যাচ্ছি আমরা কলেজে। আর করিনি, এমনি ফুচকার ইয়ে করেছি। কি করা যাবে, অনেক খেয়ে ফেলেছি, খুব ঝাল লেগেছে। তো এখন আমরা যাচ্ছি কলেজে। কলেজ থেকে এবার যাবো বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে আমাদের কলেজ, বহুত আগে ছেড়ে এসেছি। সারাদিন শুধু বিয়ে আর বিয়ে, কি বলবো আর। শ্রেয়সী জ্ঞান দিতে নিজে করছে না। আমি এখনো বাচ্চা আছি। হ্যাঁ কি বলছিস তুই টিয়া? এই শোন শোন, আমি না ফেসবুক দেখছি, বলছে আবেগে কাজ করলে বিয়েটা করুন, বিবেকে কাজ করলে আর বিয়েটি হবে না। কি কার নাম দিয়েছে ওটা? কি জানি। এই শোন, কিউট সরস্বতী কোথায় পাওয়া যায়? বাস স্ট্যান্ড বললাম না, ছুরি তালে কানে নাকি? কোথায় বল? নতুন বাস স্ট্যান্ড, ওই একই। অনেকদিন পর আমি আমাদের কলেজে আসলাম। তো দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে। আগে ওই সাইডে পুজো হতো, এবার এই সাইডে হচ্ছে। আমরা চলে এসেছি, এটা হচ্ছে কলেজের মাঠ। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা। তো এখন
করে দিশাহারা তা যেমন শক্তির বুকে তেমনি মাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু। তো তারপরে আমরা সবাই মিলে 1 কাপ করে চা খেতে চলে এসেছি। তো আমরা সবাই মিলে একসাথে থাকলে চা খেতেই বেরোই মেনলি, তো সেটা বড় কথা না। আর যেরকম ঠান্ডা পড়ছে চা তো লাগবেই। ওরা যেহেতু কেউই এখানে থাকে না তাই একসাথে সেরকম বেরোনোও হয় না, যখন আসে সবাই মিলে একসাথে বেরোই আমরা। দুটো চা কার জন্য? বান্ধবী আছে নাকি আলাদা? ও তো আমরা চা খেয়ে চলে যাব নতুন বাস স্ট্যান্ডে। একটা কিউট সরস্বতী হয়েছে, যেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে কি সুন্দর লাগছে, তোমরাই দেখে নাও। আর কিউট সরস্বতী লেহেঙ্গা পরেছে তাই আরও সুন্দর লাগছে। তো যে কটা পুজো হয়েছে সবগুলোই সুন্দর হয়েছে। আর ব্যাকগ্রাউন্ডটাও দেখতেই পাচ্ছ, এত সুন্দর ছবি তোলার মতো জায়গা। তো তারপরে এখান থেকে বেরিয়ে দোয়েলের জন্য চাউমিন নিলাম। দোয়েল ফোন করে বললো আনার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটি এটুকুই থাকলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।